কদিন আগে জয়পুরিয়া কলেজের সান্ধ্য বিভাগের ইনচার্জকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর অপমানে পদত্যাগপত্র পর্যন্ত পাঠিয়ে দেন তিনি। এবার সিনেমার কায়দায় মারধরের অভিযোগ উঠল স্বয়ং অধ্যক্ষকে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:50। বাড়ি থেকে কলেজ যাচ্ছিলেন অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়। রাজা দীনেন্দ্র স্ট্রিটে যানজটে আটকে পড়ে গাড়ি। অভিযোগ, তখনই চড়াও হয় রুমালে মুখ ঢাকা 20-22 বছরের দুই যুবক। লক করা না থাকায় গাড়ির দরজা খুলে অধ্যক্ষকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর নিজেই নারকেলডাঙ্গা থানায় গিয়ে অভিযোগ জানান অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়। এই জায়গায় ঘটনাটি ঘটেছে। আমরা রয়েছি দীনেন্দ্রনাথ স্ট্রিটে এবং ঠিক বাঁদিকে টেলিফোন এক্সচেঞ্জ। তিনি জানিয়েছেন তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় ঘটনাটি ঘটেছিল। কলেজে গিয়ে অধ্যাপকদের বিষয়টি জানান অধ্যক্ষ। এরপর বিকেলে ঘটনার বিবরণ দিয়ে তদন্ত ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে নারকেলডাঙ্গা থানায় অভিযোগপত্র পাঠান তিনি। অসুস্থতার জেরে দীর্ঘদিন ছুটিতে থাকার পর গত বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন অধ্যক্ষ। তারপরই এই ঘটনা। দীনেন্দ্র স্ট্রিট যে টেলিফোন এক্সচেঞ্জের উল্টো দিকে গাড়িটা স্ট্র্যান্ডেড ছিল যে সময়, সেই সময় এই দরজা খুলে কেউ রুমাল বাঁধা অবস্থায় আমার মুখের ওপর হাত চালায় আর কি। তা আমি পাশ ফিরে দেখার সময় তারা পালিয়ে যায়। মানে আই ওয়াজ স্টার্টলড আর কি, মানে হতচকিত হয়ে যায়। এটাকে তো কোনোভাবেই সমর্থন করা যায় না। এখন আমরা তো বলেছি ডিসি নর্থের হেল্প নেব বা সরকার আমাদের সাহায্য করবেন বলেছিলেন, আমরা তাদের জানাবো এই বিষয়টা। অধ্যাপকরা এইভাবে মার খেলে দিনের পর দিন, সেটা তো আতঙ্ক তৈরি করবে। কিন্তু কারা ঘটালো এই ঘটনা? মুখে রুমাল বাঁধা থাকায় কাউকে চিহ্নিত করতে পারেননি অধ্যক্ষ। তবে তার গাড়ি চালকের দাবি একজন লাল জামা পরেছিল। হঠাৎ দেখলাম দরজাটা খুললো, দুটো ছেলে মুখে এতটা করে রুমাল বাঁধা। তারা এসে কোনো কথা বলার আগেই মারতে শুরু করে দিল। চট থাপড় মুখেতে, চশমাটা খুলে পড়ে গেছে। লাল জামা ছিল একটা ছেলের গায়ে, বয়স হবে এই 20-21 বছর। ডিসি ইএসডি দেবস্মিতা দাস জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এলাকায় কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিন আগে এই জয়পুরিয়া কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর বিবাদের জেরে ক্লাস পর্যন্ত বন্ধ রাখতে হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সংগঠনের 3টি ইউনিটই ভেঙে দেয়। এমনকি পরিচালন সমিতির সরকারি প্রতিনিধির পদ থেকে মন্ত্রী শশী পাঁজাকে সরিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়। এবার ভর দুপুরে সেই জয়পুরিয়ার অধ্যক্ষকেই রাস্তায় মারধরের অভিযোগ, যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে শিক্ষা মহলে। কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।